টেলিফোন করে একটা দুঃখের কথা শেয়ার করতে চায়। আমি বললাম, মা গো বলেন আপনার মনের মধ্যে এমন কি দুঃখটা জমা হয়ে আছে যেটা আমার কাছে বললে আপনার মনের দুঃখটা দূর হবে। ডাক দেয়া বলে, বাবা আমি সব সময় আপনার বয়ানগুলো শুনি বাবা, আমার চোখের পানি অজরে ঝরে, একটা কথা শেয়ার না করলে মনে হয় আমার কলিজা ঠান্ডা হবে না। আমি বললাম, মা এমন কি কথা আমাকে বলে? কয়, বাবা আমি একজন চাকরিজীবী মা, আমার জীবনের সকল সম্বল, আমার একটাই মাত্র ইচ্ছা ছিল একটা সন্তানরা আমি কোরআনের হাফেজ বানাবো। আমি হাফেজের মা হইয়া কবরে যাইতে চাই, আমি হাফেজের মা হইয়া আলেমের মা হইয়া খোদার জান্নাতে যেতে চাই। এই জন্য আমার একটা সন্তান, হুজুর একমাত্র সন্তান, আমার সন্তানটাকে আমি বড় ত্যাগ এবং কোরবানির পরে আমি মাদ্রাসায় দিয়েছি। স্বপ্ন একটাই, সন্তানরা হাফেজে কোরআন বানাবো। আর আল্লাহ তাআলা ঠিক আমার সন্তানকে বড় মেধাও দিয়েছেন হুজুর। অল্প দিনের মধ্যে 12 মাসেই 1 বছরে আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বললাম, মা আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো, আপনার জীবন বড় ধন্য, কারণ আপনার সন্তান অল্প দিনের মধ্যে আপনার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, আপনার সন্তান হাফেজ হয়ে গেছে, আপনার তো কপাল ভালো। কয়, হুজুর না, আমার তো বড় দুঃখের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, হাফেজ হয়ে তো আমার কলিজার আগুন আরো বাড়ায় দিস। আমি বললাম, কেন গো মা? মাগো আপনার এই সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটে, নূরের ফেরেশতারা নূরের ডানাগুলো বিছায়া দেয়, আপনার এই সন্তান মরতে দেরি হবে, খোদার জান্নাতে যেতে দেরি হবে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মা দেখে আরো কাঁদতেছে। কাঁদেন কেন মা? কয়, হুজুর আমার বড় স্বপ্ন, সন্তান যদি হাফেজ হয় তার একটা সারপ্রাইজ দিব, পুরস্কার দিব। স্বামী স্ত্রী মিলে কল্পনা করেছিলাম, সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে মা আমাকে পারলে একটা বাইক কিনা দিও, বাসায় আসলে একটু চালাবো, এছাড়া আমি আর চালাবো না। কিন্তু শখের বশীভূত হয়ে একটাই মাত্র সন্তান, স্বামী স্ত্রী মিলে তার একটা হুন্ডা কিনে দিয়েছিলাম, বাইক কিনে দিয়েছিলাম। কিন্তু আমার সন্তান গত বন্ধে, পরীক্ষার বন্ধে বাড়িতে আসছে, শুনাইতেছিল, হেফজ শুনাইতেছিল। আল্লাহর কি কুদরতের কারিশমা, আমার সন্তানটা হাইওয়েতে যখন হুন্ডা নিয়ে উঠছে, ও তো আর অতটা চালাইতে পারে না, ঠিক গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে ওই জায়গার মধ্যে আমার সন্তান শাহাদাত বরণ করেছে। হুজুর আমার স্বপ্ন সব মাটি হয়ে গেল। আমার সন্তান চাইছিলাম আমি মাকে দাফন করবে, আর সেই সন্তান আমার চোখের সামনে লাশ হয়ে কবরে চলে গেল। হুজুর এখন আমার কবরে কে গিয়ে দাঁড়াবে? আমি মাকে কে দাফন করবে? চাইছিলাম হাফেজে কোরআনের হাত দিয়ে আমি মারে কবরে রাখবে, কিন্তু সেই আশা তো আমার পুরা হলো না। আমি বললাম, মা গো তুমি কেঁদো না। ও মা, তুমি চাইছিলে হাফেজের মা হয়ে জান্নাতে যাইবা, আল্লাহ তো তোমাকে শহীদের মা বানায়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সব সময় জিকির দিয়া জিহ্বাকে তাজা রাখতেন। ওনার জীবনীতে পাওয়া যায় টয়লেটে গেলেও জিহ্বা জিকির করতে থাকতো, এই জন্য জিহ্বাকে দাঁত দিয়া কামড়ায় ধরে রাখতেন। একটা সময় জিহ্বায় ঘা হয়ে গেছে। একজন মুরিদ জিজ্ঞাসা করে, আল্লাহর ওলি আপনার জিহ্বার এই হালাত কেন? কয়, জিহ্বা খালি দুষ্টামি করে, নড়াচড়া করে। টয়লেটের ভিতরে গিয়াও দেখি জিকির আরম্ভ করে দেয়, কামড়ে শক্ত করে ধরতে ধরতে জিহ্বার এই হালাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার আর আমার জিহ্বা গীবাত দিয়া ভরা, তোমার আর আমার জিহ্বা সুদ খাওয়া দিয়া ভরা, ঘুষ খাওয়া দিয়া ভরা, মিথ্যা কথা দিয়া ভরা, চাটুকারিতার নামে, এ বাবা অবৈধতার নামে তোমার আর আমার জবান নাপাক হয়ে গেছে। মুসলমান, আল্লাহ তাআলা কাওয়াকুলু কাওলান সাদীদা, খবরদার মুসলমান সত্য কথা বলো। পয়গম্বররা সত্য কথা বলেছেন। ঈসা পয়গম্বরের মা হযরতে মারিয়াম, ওনার পেটের মধ্যে যখন আল্লাহ তাআলা, মারিয়ামের পেটে যখন ঈসা পয়গম্বর আল্লাহ তাআলা দিলেন, দেখেন না নবীর মায়েরা পর্যন্ত চুপ থাকার আমল করছে। আপনি কেন চুপ থাকতে পারেন না? মা মারিয়ামের পেটে যখন হযরত ঈসা, মা মারিয়াম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ আমাকে তো আমার মা মসজিদে আকসার খাদেমা বানাইছে, সেবিকা, আমার পেটে যে এখন বাচ্চা আসলো, আমি যদি আমার কওমের কাছে যাই, মানুষ আমাকে ঝাড়ু পিটা দেবে, দুর্নাম করবে, আমাকে নিয়ে বিভিন্ন রকমের অপপ্রচার চালাবে। হযরতে মারিয়াম জঙ্গলের ভিতরে চলে গেলেন। মা মারিয়াম আলাইহিস সালাম
সেখানে যাওয়ার পরে সন্তান যখন প্রসব হয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মারিয়াম এই জঙ্গলে আর থাকা যাবে না, তোমার কুলের সন্তান ঈসা পয়গম্বরকে নিয়ে আবার কওমের কাছে যাও, জাতির কাছে যাও। হযরতে মারিয়াম তখন একটা কথাই বলেছেন, রব্বুল আলামিন, আমি যখন আমার স্বজাতির কাছে যাব তারা আমাকে প্রশ্ন করবে, ও মারিয়াম আন্না লাকি হাযা, এই বাচ্চাটা কোথায় পালি, বাচ্চার বাবার নাম কি, আমি কি জবাব দিব? আমার জবাব তখন কি হবে, আমি কি উত্তর দিব? এই বাচ্চার বাবার নাম কি আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা জানায় দিলেন, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, ও মারিয়াম যদি দুনিয়ার কোন মানুষ তোর কোলে বাচ্চা দেখে, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাদারতু লির রহমানি সাওমা, তুই একটা কথাই বলবি, আজকে আমি রোজার মান্নত করেছি। শুধু উপরের দিকে আঙ্গুল উঠায় দেখাবি, জবান চালাবি না, জবান বন্ধ রাখবি, জিহ্বা বন্ধ রাখবি। ফাকুলি ইন্নী নাদারতু লির রহমানি সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কারো সাথে কথা বলবো না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কারো সাথে কথা বলবো না। মা মারিয়ামকে আল্লাহ তাআলা শিখায়া দিলেন, মা মারিয়াম, কারণ বলতে গেলে কথা এদিক সেদিক হতে পারে, একটু ভুল হতে পারে, ঠিক না বেঠিক জোরে কন। এই জন্য শাটারটা লাগায় রাখবেন, শাটারটা বারবার খুলবেন না। মজলিসে বসলেই সবার আগে আপনি কথা বলতে চান কেন? বলতে গেলেই তো আপনি মিস্টেক করবেন, ভুল করবেন, গুনাহ হয়ে যাবে। একটা মিথ্যা কথার জন্য আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহর কোরআন বলে, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী যারা তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ওয়াইল, তাদের জন্য দুর্ভোগ। খবরদার মুসলমান, তুমি তো হাসতে হাসতে বলে ফেলো, বিচারে বৈশা এমন আজগবি কথা কয়, মিথ্যা কথা কয়। মানুষ কয় না রে, বিচার বোঝে লোকটাই কি যে একটা কথা কইলো, পুরা মজলিস গরম করে ফালাইলো। আসলে শুরু থেকে শেষ পর্যন্ত যা বলছে সব মিথ্যা। আছে না নাই? এই কথা বলেন না কেন? আছে না নাই? বড় পলিসি ম্যান রে, খুব বুঝে। শয়তানও তোমার থেকে বড় পলিসি ম্যান ছিল, ইবলিস তোমার থেকে বড় চালাক। জবান তালা লাগাও। এ মুসলমান, খবরদার খবরদার, এই জবান যদি ব্যবহার করতে চাও, আমার রবের নামে জিকির করো, আমার রবের নামে তাসবিহ পড়ো, আমার রবকে ডাকো। জবানটা ভরা যদি একবার আল্লাহকে ডাক দাও, সাথে সাথে আমার আল্লাহ ডাকে সাড়া দিবে। আর আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ সাথে সাথে তোমাকে তাই দিয়া দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন, দেনেওয়ালা কে? তোমরা তো জানো না মুসলমান, ঘরে বৈশা ঈমান পাইছো, কষ্ট করতে হয় নাই। ইতিহাস জানো না, এই বাংলার জমিনে যাদের ত্যাগের কারণে, যাদের কুরবানির কারণে আমরা ইসলাম পেয়েছি, সেই বুজুর্গানে দিনদের মধ্যে একজন বুজুর্গের নাম আমাদের মাঝে খুব কম আলোচনা হয়। ওই বুজুর্গের নাম হলো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাই। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আমরা অনেকেই বলি অন্য অন্য বুজুর্গের নাম, কিন্তু শেখ বুরহানুদ্দিনের নাম আমরা অনেকেই নিতে চাই না। যার কোরবানির বদৌলতে আমরা ইসলাম পেলাম। মোহাম্মদ বিন কাসেম রহমাতুল্লাহ আলাইহি সিন্ধু বিজয়ের পর তারিখের কিতাবগুলো খুলে দেখেন, 12 পরিবারের কিছু সদস্যরা বাংলার জমিনে তারা এসেছিলেন ব্যবসায়িক সফরে। প্রথম আসছেন তারা চট্টগ্রামে, সেখান থেকে ব্যবসায়িক কাজে এবং দাওয়াতি কাজে তারা আসলেন সিলেটের জমিনে। বর্তমানে যেই এলাকার নাম বোরহানাবাদ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই বোরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নামে বাংলাদেশেও বড় বড় স্থাপনা আছে। বোরহানুদ্দিন কলেজ আছে না নাই? সিলেটের বিভিন্ন জায়গায় নাম আছে। এই 12-13টা পরিবার, এই 13 পরিবারকে বলা হয় 13 রত্ন। সিলেটের মধ্যে বিভিন্ন জায়গায় দেখবেন 13 রত্ন নামে বিভিন্ন ধরনের স্থাপনা আছে। সুবহানাল্লাহ বলেন। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জবান কেমন দেখেন, কি পরিমাণ কুরবানি। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি যখন এই সিলেটের জমিনে আসলেন, তৎকালীন সিলেটের জমিনে যিনি পরিচালনা করতেন, ওই এলাকার পরিচালক, তখন 700 বছর আগের ইতিহাস, এটা 700 বছর। তখন কিন্তু এটা ছিল পূর্ব বাংলা। ভারত, বাংলাদেশ, পাকিস্তান তখন এক দেশ ছিল। কয় দেশ? এক দেশ।
পুরাটা এক শাসক চালাইতো। কিন্তু ওই এলাকার রাজা ছিল গৌর গোবিন্দ, কট্টরপন্থী একজন হিন্দু। এই গৌর গোবিন্দের এলাকায় মাত্র সংখ্যালঘু 13টা পরিবার মুসলমান। এই 13 পরিবারের জিম্মাদার ছিলেন শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাই। এই 13 পরিবারের পরিচালনা করতেন কে? হজরতে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাই। কিন্তু তার ঘর থেকে সন্তান নাই। আল্লাহ সন্তান দিছে, কয়েকটা মেয়ে দিয়েছে, কিন্তু ছেলে হয় না। শেখ বুরহানুদ্দিন একদিন আল্লাহকে ডাক দেখ, আল্লাহ যদি একটা ছেলে দিতা, আল্লাহ তোমার দিন প্রচারের জন্য আমি কাজে লাগাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ এই রকমের মানত আমাদের দেশের মা বোনেরাও করে কি করে না? আল্লাহ একটা ছেলে দিলে মাদ্রাসায় দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন সবাই। আল্লাহ ছেলেটাকে মাদ্রাসায় দিব, কামাই খামো না। অনেক বাবাকে যদি জিজ্ঞাসা করেন এই ছেলেটা মাদ্রাসাতুল কাউসারে কেন পড়ে, কলেজে কেন দেন না, স্কুলে কেন দেন না, বাবা একটা কথাই বলবে, আমি ওর কামাই খাইতে চাই না, ও আমারে কামাই করে খাওয়াবে এটা আমি চাই না। আমি মরে গেলে আমার জানাজা পড়বে, আমার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে একটু দোয়া করবে, চোখের পানি ফালাবে। আর ওর দোয়ার বদৌলত আল্লাহ আমার কবর আযাব মাফ করে দিবে, আমি জান্নাতে যাব। এই কারণেই সন্তানকে মাদ্রাসায় দিছি। বলেন তো এমন মা বাবার সংখ্যা কম না বেশি? এ যুবক ভাই, বুরহানুদ্দিনের বিবি একজন মা, যার ঘরে ছেলে হয় না, সন্তান হয় না, ওই মা রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে কাঁদে আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি যদি একটা ছেলে সন্তান আমারে দাও, আমি তোমার রাহে আমার ছেলের আকিকার জন্য একটা কুরবানি দিয়া দেব, একটা গরু জবাই দিয়া দেব। চিৎকার মেরে কম সুবহানাল্লাহ। বিবিও এই নিয়ত করেছে, মানত করেছে, তার স্বামীও এই নিয়ত করেছে, এই মানত করেছে, একটা আকিকা দিবে কি দিয়া? গরু দিয়া। রাজা গৌর গোবিন্দের এলাকা, সংখ্যালঘু মুসলমান 13টা পরিবার। শেখ বুরহানুদ্দিনের ঘরে আল্লাহর কাছে যখন বান্দা চায়, আমার আল্লাহ তো এমন এক রব, ইব্রাহিমের সন্তান হয় না। ইব্রাহিম কিন্তু কোনো মাজারে যায় নাই, পাহাড়ের কাছে যায় নাই। ইব্রাহিম নবী সন্তান চাইছে কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জাকারিয়া নবীর ঘরে সন্তান নাই। জাকারিয়া নবী আল্লাহর কাছে সন্তান চায়, আল্লাহ তাআলা জাকারিয়া নবীকে সুসংবাদ দিয়ে দেয়। আল্লাহ তাআলা সাথে সাথে অবাশশারনাহু, আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া কয়, আমি তোমাকে সন্তান দান করলাম, ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। এমন এক সন্তান দিলাম, নামও রাইখা দিলাম ইয়াহইয়া। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহ সন্তানও দিয়েছে, সাথে সাথে নামও আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছে। আল্লাহ তাআলা মারইয়ামের মা হযরতে হান্না, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল বাসির। এই হান্নাও আল্লাহর কাছে সন্তান চাইছে, আল্লাহ তাআলা মারিয়ামের মতো সন্তান আল্লাহ তাআলা তার ঘরে দিয়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আর আমার এলাকার মা বোনেরা মাজারে গিয়া সন্তান চায়, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলার সিন্নি দিব তোর মাজারে। এই রকমের কপাল পোড়া হতভাগা স্বামী স্ত্রী আছে না নাই? দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলতে হবে, দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এই জন্য আমার যুবক ভাই, খবরদার খবরদার। হযরতে আমার বাবা শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সন্তান আল্লাহ তাআলা দিলেন। 6 মাস পার হয়ে যায়। 6 মাস যখন বয়স হয়েছে, মনে পড়েছে আকিকা দিতে হবে। এখন আকিকা তো দিতে হবে, গরু জবাই দিতে হবে। রাতের বেলায় গরু জবাই দিছে। গরুর গোশতগুলো এই যে 13 পরিবার মুসলমানদের মাঝে বাটোয়ারা করে দিছে। কিছু গোশত অথবা কাক পক্ষীকে খাইতে দিয়েছে। একটা কাক এক টুকরা গোশত নিয়া ওই যে রাজা গৌর গোবিন্দের দরজার সামনে ফালায়া দেয়। রাজা গৌর গোবিন্দ সকালবেলা যখন উঠছে, দেখে তার রাজ দরবারের সামনে একটা গোশতের টুকরা। গ্রান নিয়ে দেখে এটা গরুর গোশত, এটা তো আমাদের মায়ের গোশত, আমাদের মা গো মাতা। গরুরে তারা মা কয়, যারা গরুরে মা মানে আসলে ওরা গরুর দল। কথা ঠিক না বেঠিক? জোরে কর। কারা করছে এই কাজ? তো মুসলমান ছাড়া করে নাই। এই 13 পরিবারকে চেক করে জানতে পারলো এই কাজ করেছে শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি।
ধরে নিয়ে আসো। শেখ বুরহানুদ্দিন তার বিবি শোক এবং 13 পরিবারকে ধরে আনা হলো। রাজা গৌর গোবিন্দ ডাক দিয়া কয়, বুরহানুদ্দিন, আমার রাজ্যের মধ্যে গরু জবাই দেওয়া এটা হলো বড় অপরাধ। তুমি কেন গরু জবাই দিলা, বলো এর কারণটা কি? বলে যে আমি একটা মানত করেছিলাম, আল্লাহ যদি আমার একটা সন্তান দেয় আমি তার আকিকা দিব, একটা গরু জবাই দিব, গরু কোরবানি দিব, এই জন্য আমি দিয়েছি। কয় তাই নাকি? কয় তোমার সন্তানকে নিয়ে আসো, যেই সন্তানের জন্য তুমি গরু জবাই দিয়েছো। সন্তান নিয়ে স্বামী স্ত্রী যখন হাজির হয়, তার জল্লাদ বাহিনী মায়ের কুল থেকে সন্তানটাকে টেনে নিয়ে যায়। কয় তাড়াতাড়ি করে এই সন্তানকে জবাই করে দাও। মা বাবার সামনে মায়ের কুল থেকে সন্তান কেড়ে নিয়ে ওই জালেম গৌর গোবিন্দ যখন সন্তানটাকে গরুকে যেইভাবে ধরে এরপরে ছুরি চালায়, মায়ের সামনে যখন ছুরি চালায়, একজন গর্ভধারিণী মা কলিজা শিরা ধনকে চোখের সামনে ছুরি চালাবে গলার মধ্যে, একজন মা আর একজন বাবা কোনোদিন বরদাস্ত করতে পারে না। কথা ঠিক কিনা? বুরহানুদ্দিনের বিবি সহ্য করতে পারে না। সন্তান যখন ছটফট করে যখন তার রুহুটা বের হয়, মা সইতে পারে না। মা এমন এক নিয়ামত, সন্তানের জন্য মা জীবন বাজি রাখতে পারে, মা মরে যেতে পারে, কিন্তু চোখের সামনে সন্তান চলে যাবে এটা মা কোনোদিন বরদাস্ত করতে পারে না। ওই জায়গায় মা স্ট্রোক করে জায়গার মধ্যে কলিজা ফেটে তার মাও মারা যায়, বুরহানুদ্দিনের স্ত্রীও মারা যায়, এই সন্তান ছিল, এই সন্তানের মাও মারা যায়। এইবার তারা ডাক দিয়া বলে, এই বুরহানুদ্দিন, এই গরুটা জবাই দিছে কে? কয় আমি। কয় তাহলে যেই হাত দিয়া জবাই দিছো, ছুরি চালাইছো, বুরহানুদ্দিনের ডান হাতটা কেটে দাও। বুরহানুদ্দিনের ডান হাতটাও কেটে দেওয়া হয়। এরপরে আমার বাবা একের পর এক জুলুম আরম্ভ হয়ে যায়, নির্যাতন আরম্ভ হয়ে যায়। বুরহানুদ্দিন হাত দিয়া প্রতিবাদ করতে পারে না। রাতের বেলায় দায়িকা রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, আজকে তোমার নবীর সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আজকে আল্লাহ আমার সন্তান শহীদ হয়ে গেল, আমার হাত কেটে ফেললো। আল্লাহ, এই জুলুমের অবসান চাই, এই জালেমের বিচার চাই। আল্লাহকে যখন নালিশ করেছে, রাতের বেলায় বাবা ইয়ামান দেশের একজন বড় বুজুর্গ ছিল শাহজালাল মুজাররাবে ইয়ামানি রহমাতুল্লাহ আলাই। রাতের বেলায় স্বপ্নে দেখে শাহজালাল রহমাতুল্লাহ আলাই মদিনার নবী শাহজালালের কাছে এসে কয়, এ শাহজালাল, আর ইয়ামানে থাকলে হবে না, আমার একা সে কাঁদতেছে, তাড়াতাড়ি যা, যুদ্ধ করতে হবে গৌর গোবিন্দের বিরুদ্ধে। সেখানে গিয়া যুদ্ধ চালা, গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, জালেমের বিরুদ্ধে জবান চালাইতে হবে, জালেমের বিরুদ্ধে চুপ থাকলে হবে না। শাহজালাল মুজাররাবে ইয়ামানি 360টা ওলিয়ার কাফেলা নিয়ে যখন এই সিলেটের সুরমা নদীর পারে আইসা তাবু গাড়লেন, আমি কিন্তু এখানে তরবারির যুদ্ধের দিকে যাচ্ছি না, শুধু জবানের কথা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছি। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যুদ্ধ করবে গৌর গোবিন্দের বিরুদ্ধে। শাহপরান তার এক ভাগিনারা ডাক দেওয়া, ভাগিনা, আমি তো তরবারির যুদ্ধ করব না, মল্ল যুদ্ধ করব না। কয় তাইলে মামা আপনি কেমনে যুদ্ধ করবেন? কয় ভাগিনা দেখো, আসরের 2-4 রাকাত সুন্নত নামাজ কাজা হয় নাই এমন একটা মানুষ পাও কিনা এখানে খুঁজা দেখে, এখানে এমন কোনো মুসলমান নাই। সর্বশেষ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কয়, ভাগিনা শাহপরান বলো তোমার কি হালাত? কয় মামা কিসের আসর, কিসের মাগরিব, আমার জীবনে কোনো নামাজ ছুটে নাই। কয় ভাগিনা আমি তোমারই তালাশ করি। ভাগিনা তুমি একটা কাজ করো, তোমার জবান বড় দামি, এক বদনা ওযুর পানি আনো, আমি ওযু করতে থাকি আর তুমি আজান দিতে থাকো, তোমার জবান বড় দামি, তুমি জবান দিয়া মিথ্যা কথা বলো না, জবান বড় দামি, জবান দিয়া তাকবীর দাও, আজান দিতে থাকো। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইতেছে আর শাহপরান রহমাতুল্লাহ আলাইহি আজান দিতেছে কিবলামুখী হইয়া। আজানের মধ্যে 4টা ধ্বনি আল্লাহু আকবার, এই তাকবীরের 4 ধ্বনি দিতে দেরি হয়। ইতিহাসের কিতাবের মধ্যে লেখে গৌর গোবিন্দের 4তলা ভবন সঙ্গে সঙ্গে ধুলায় দূষিত হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো এই বরকত আল্লাহ তাআলা দিছে কিসের বরকতে? জবানের বরকত। অতএব জবানকে নষ্ট করো না মুমিন। আর এই জমিনের ভিতরে আমার ভাইয়েরা বেজার হয়েও না, কলেজের ছাত্রদের জবান বেশি হেফাজত থাকে না, মাদ্রাসার ছাত্রদের জবান বেশি হেফাজত। কথা ঠিক না ভাই? ঠিক। ভার্সিটির ছেলে মেয়েদের জবান বেশি কন্ট্রোল থাকে না মাদ্রাসার।
ওরা বিভিন্ন রকমের কিছু নভেল নাটক নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে। মাদ্রাসার ছেলেরা সকাল টু সন্ধ্যা খোদার কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করতে থাকে। রাত্র গভীর রাত 3টা 4টা বাজে উঠেও কোরআন পড়ে। এদের জবান বড় দামি জবান, বুজুর্গের পানি ফু নিয়ে কোনো লাভ হবে না। আমি মাঝে মাঝেই বিভিন্ন জায়গায় গিয়া বলি, যদি তোমার পানির ফু নিতেই হয় তাহলে 4টা বাজে তোমার এলাকার কওমি মাদ্রাসায় যাইবা। হেফজখানার বাচ্চাগুলো যখন ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ পড়া, 4 রাকাত তাহাজ্জুদ পড়া যখন কোরআন পড়তে বসে, ওই সময় কোরআন পড়া ওইটা ফজরের আজান হলে যখন নামাজে যাবে, তুমি বোতল নিয়ে দাঁড়াই আর লাইন দেরা বলো, বাবা তুই একটু ফু দিয়ে যা, এই সময়টা একটু ফু নিও। আর এই ফু দেওয়া পানি কোরআনের বরকতের পানি, তুমি পান করো, তোমার রোগ দূর করবে আল্লাহ তাআলা, তোমাকে সুস্থ করে দিবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা, খবরদার খবরদার, এই তালিবুল ইলমরা এদের কোরআনের বরকতে এই এলাকায় রহমত আসে। এদের জবান গান গায় না, এদের চোখ কোনোদিন নভেল নাটক দেখে না, এদের জবান কোরআন পড়ে, এদের চোখ কোরআন দেখে, এরা আলেম দেখে, এরা মসজিদ দেখে, এরা মাদ্রাসা দেখে, এরা খোদার জান্নাত দেখে, স্বপ্নে নবীকে দেখে। এমন হাজারো মাদ্রাসা আছে যেই মাদ্রাসার তালিবুল ইলমরা প্রায় প্রতি রাত্রেই বিশ্ব নবীকে স্বপ্নের মধ্যে দেখে। সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমি শেষের দিকে চলে যাব। এই জমিন আল্লাহ তাআলার বিশেষ মেহমান এই ওলামায়ে কেরাম, এই তালিবুল ইলমরা। অথচ বাবা, তোমার সন্তান কলেজে পড়ে, তার জন্য আলাদা খাট দিছো, আলাদা রুম দিছো, আলাদা ফ্যান দিছো, আলাদা এসি দিছো, আলাদা গাড়ি দিছো, আলাদা ড্রাইভার দিছো। কিন্তু যেই বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, হেফজখানার ভিতরে পড়ে, 50-60 জন ছাত্র একই ফ্লোরে এক মশারির ভিতরে ঘুমায়। ফার্মের মুরগিগুলো যেইভাবে একসাথে থাকে, ঠিক এই বাচ্চাগুলো এতটা কষ্টে থাকে, ফ্লোরের মধ্যে, ঠান্ডা ফ্লোরের মধ্যে ঘুমায়। আপনারা দেখছেন কি দেখেন নাই? এ আমার বাবা, এরপরে আর সকাল 8টা-10টা পর্যন্ত ঘুমায় না, গভীর রাত 3টায় উঠে তাহাজ্জুদে দাঁড়ায়া যায়। নিষ্পাপ বাচ্চা, বেগুনা, 8 বছরের বাচ্চা, গুনাহ জানে না। এই বাচ্চা একদিন, আমি হেফজখানার সামনে শীতের মধ্যে মাহফিল শেষ করে আসতে দেরি হয়ে গেছে, ওযুখানায় গেছি, দেখি একটা ছোট্ট বাচ্চা পানির মধ্যে হাত দেয়, আবার হাত টান দেয়, মানে বরফের মতো পানি, ঠান্ডা। আমি বলি, বাবা কি হয়েছে? হুজুর ঠান্ডা। এই বয়সের বাচ্চারা গরম পানি ছাড়া গোসল করে না। আমার দিলের ভিতরে এমন আঘাত লাগলো, আল্লাহ, এই 8-9 বছরের বাচ্চা মা 10টার আগে ডাক দেয় না। এই বাচ্চারা হেফজখানায় গভীর রাত্রে উঠা ওযু বানায়, তারপরে তাহাজ্জুদ পড়বার মালিকের দরবারে হাত তুলা দোয়া। আল্লাহ এদের বরকত, এদের বদৌলতে, দোয়ার বরকত দিতে তুমি এলাকায় রহমত দাও। এদের দ্বারাই এলাকায় রহমত আসে, এলাকার গজব দূর হয়, এলাকার আযাব দূর হয়, এলাকার বিপদ দূর হয়। অথচ তাদের খবর রাখলি না। যেই বাচ্চা বান্ধবীরে নিয়ে, হুন্ডার পিছে নিয়ে সব মার্কেটে রিসোর্টে দৌড়ায়, ওই ছেলের জন্য পেরেশানি, ওই ছেলেদের জন্য ফ্ল্যাট কিনলি, এ বাবা ফ্লোর কিনলি, গাড়ি করলি, বাড়ি করলি। আর যেই বাচ্চাগুলো কোরআন পড়ে, হাদিস পড়ে, তাদের খবর নিলি না। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার বাবা, হাতে পায়ে ধরা বলা যায়, শেষ কথা বলে বিদায়। একজন মা কিছুদিন আগে আমার কাছে কেঁদে কেঁদে টেলিফোন করে একটা দুঃখের কথা শেয়ার করতে চায়। আমি বললাম, মা গো, বলেন আপনার মনের মধ্যে এমন কি দুঃখটা জমা হয়ে আছে যেটা আমার কাছে বললে আপনার মনের দুঃখটা দূর হবে? ডাক দেয়া বলে, বাবা, আমি সব সময় আপনার বয়ানগুলো শুনি বাবা, আমার চোখের পানি অজরে ঝরে। একটা কথা শেয়ার না করলে মনে হয় আমার কলিজা ঠান্ডা হবে না। আমি বললাম, মা এমন কি কথা আমাকে বলে? কয়, বাবা আমি একজন চাকরিজীবী মা, আমার জীবনের সকল সম্বল, আমার একটাই মাত্র ইচ্ছা ছিল একটা সন্তানরা আমি কোরআনের হাফেজ বানাবো। আমি হাফেজের মা হইয়া কবরে যাইতে চাই, আমি হাফেজের মা হইয়া, আলেমের মা হইয়া খোদার জান্নাতে যেতে চাই। এই জন্য আমার একটা সন্তান, হুজুর একমাত্র সন্তান, আমার সন্তানটাকে আমি বড় ত্যাগ এবং কোরবানির পরে আমি মাদ্রাসায় দিয়েছি। স্বপ্ন একটাই, সন্তানরা হাফেজে কোরআন বানাবো। আর আল্লাহ তাআলা ঠিক আমার সন্তানকে বড় মেধাও দিয়েছেন হুজুর। অল্প দিনের মধ্যে 12 মাসেই 1 বছরে আমার সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি বললাম, মা আপনার কপাল ভালো, আপনার নসিব ভালো, আপনার জীবন বড় ধন্য, কারণ আপনার সন্তান অল্প দিনের মধ্যে আপনার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, আপনার সন্তান হাফেজ হয়ে গেছে, আপনার তো কপাল ভালো। কয়, হুজুর না, আমার তো বড় দুঃখের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। হাফেজ হয়ে তো আমার কলিজার আগুন আরো বাড়ায় দিস। আমি বললাম, কেন গো মা? মা গো,
হোক, আপনার এই সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটে, নূরের ফেরেশতারা নূরের ডানাগুলো বিছায়া দেয়। আপনার এই সন্তান মরতে দেরি হবে, খোদার জান্নাতে যেতে দেরি হবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। মা দেখে আরো কাঁদতেছে। কাঁদেন কেন মা? কয় হুজুর, আমার বড় স্বপ্ন, সন্তান যদি হাফেজ হয় তার একটা সারপ্রাইজ দিব, পুরস্কার দিব। স্বামী স্ত্রী মিলে কল্পনা করেছিলাম, সন্তানকে জিজ্ঞাসা করেছিলাম, বলছে মা আমাকে পারলে একটা বাইক কিনে দিও, বাসায় আসলে একটু চালাবো, এছাড়া আমি আর চালাবো না। কিন্তু শখের বশীভূত হয়ে একটাই মাত্র সন্তান, স্বামী স্ত্রী মিলে তার একটা হুন্ডা কিনে দিয়েছিলাম, বাইক কিনে দিয়েছিলাম। কিন্তু আমার সন্তান গত বন্ধে, পরীক্ষার বন্ধে বাড়িতে আসছে, শুনাইতেছিল, হেফজ শুনাইতেছিল। আল্লাহর কি কুদরতের কারিশমা, আমার সন্তানটা হাইওয়েতে যখন হুন্ডা নিয়ে উঠছে, ও তো আর অতটা চালাইতে পারে না, ঠিক গাড়ির ধাক্কায় পড়ে গিয়ে ওই জায়গার মধ্যে আমার সন্তান শাহাদাত বরণ করেছে। হুজুর, আমার স্বপ্ন সব মাটি হয়ে গেল। আমার সন্তান চাইছিলাম আমি মাকে দাফন করবে, আর সেই সন্তান আমার চোখের সামনে লাশ হয়ে কবরে চলে গেল। হুজুর, এখন আমার কবরে কে গিয়ে দাঁড়াবে? আমি মাকে কে দাফন করবে? চাইছিলাম হাফেজে কোরআনের হাত দিয়ে আমি মারে কবরে রাখবে, কিন্তু সেই আশা তো আমার পুরা হলো না। আমি বললাম, মা গো তুমি কেঁদো না, ও মা তুমি চাইছিলা হাফেজের মা হয়ে জান্নাতে যাইবা, আল্লাহ তো তোমাকে শহীদের মা বানায়া দিছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান। হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই। কথা ঠিক না ব্যাঠিক যারা কর? এই জন্য আমার বাবা আলেম হতে পারো নাই, সন্তানকে আলেম বানাইতে পারো নাই। একজন আলেমের খাদেম হইয়া খোদার কবরে যাও, একজন হাফেজের খাদেম হইয়া খোদার কবরে যাও। কিয়ামতে বলতে পারবো, আল্লাহ আমি তো এই হাফেজের পিছনে মেহনত করেছি, ওর উসিলে আমার মাফ করে দাও। একজন হাফেজে কোরআন প্রথমে 10 জন, এরপরে 40 জনকে সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমার বাবা, ওই মা কাঁদতেছিলেন, ডাক দিয়া বললাম, মা গো তুমি কেঁদো না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে শহীদের মা বানায়া। ও মা তুমি জানো না? এবার এই মা ডাক দিয়া বলে, হুজুর আমাকে বলেন এখন আমার আমল কি? আমি তো পারলাম না, আশা পুরা হলো না, আমার এই সম্পদ আমি কারে দিয়ে যাব? আমি বললাম, মা আল্লাহ একটা সন্তান দিছিল, তা নিয়ে গেছে আমার নবীর। আল্লাহ 6টা সন্তান দিছে, সব নিয়ে গেছে, কিন্তু বিনিময়ে আল্লাহ তাআলা আমার নবীরে কাউসার দান করছে। আল্লাহ তাআলা আপনার সন্তান নিয়ে গেছে, তাতে কি আসে যায়? আপনার এখন শত শত সন্তান, হেফজখানায় আপনার সন্তান যেই মাদ্রাসায় পড়তো, আপনি 10 জন হাফেজের খরচ বহন করবেন, ওদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিবেন। কয় হুজুর আপনি যে এত সুন্দর পরামর্শ দিবেন আমি বুঝি নাই, আমার অলংকারগুলো আজকে বিক্রি করে আমি হেফজখানা সুন্দর করে দিব, হাফেজদের জন্য এসি লাগায়া দিব, হাফেজদের অজুখানা বানায়া দিব, খাবারের ব্যবস্থা করব। কয় হুজুর আমার লাভ কি হবে নি? আমি বললাম, মা গো তুমি জানো না একটা ছেলে সুপারিশ করে আর তোমাকে কতটুকু উপকার করবে? এই সব হাফেজে কোরআনটা কিয়ামতের ময়দানে তোমারে মা বানায়া হাত ধরে খোদার জান্নাতে চলে